ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ভারতীয় বিভিন্ন সাংবাদিক খবর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার আজকে কথা হয়েছে। শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছিলেন। শেখ হাসিনা যে অভিনন্দন বার্তা দিয়েছিলেন তারই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে, এবং কি কথা হয়েছে সেটা এখনও প্রকাশ্যে না আসলেও ভারতীয় সাংবাদিকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি শেখ হাসিনাকে ফোন দিয়ে থাকেন তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা রাজনীতির ক্ষেত্রে। এই ঘটনাটা অনেক বার্তা বহন করে। কি বার্তা বহন করে সেটা বিশ্লেষণ করার অত বেশি দরকার বোধহয় নেই। দর্শক, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। অন্যদিকে দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প, গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প একটা পডকাস্টে অংশগ্রহণ করেছিলেন। সেই পডকাস্ট 2.5 ঘন্টাব্যাপী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, যে কথাটা এর আগে এক্স হ্যান্ডেলে টুইটে বলেছিলেন সেই একই কথা পুনর্ব্যক্ত করেছেন। এবং সেখানে নাকি শেখ হাসিনাকে মানে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়ে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার সেখানে বাংলাদেশে শাসন করছে, এরকম কথাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ডোনাল্ড ট্রাম্পের সেই কথা, শেখ হাসিনাকে ফোন, সব কিছু মিলিয়ে রাজনীতির অঙ্গনে নতুন কোনো ইকুয়েশন যাচ্ছে কিনা, নতুন কোনো ইকুয়েশন তৈরি হবে কিনা সেই আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিয়ে যখন এই ঘটনাগুলো ঘটছে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আরও বেশি আঁটোসাঁটো হয়ে বসছেন। অর্থাৎ তারা যে প্রজ্ঞাপন জারি করতে চলেছেন, অচিরেই প্রজ্ঞাপনটা জারি হবে। প্রজ্ঞাপনটা পাশ হয়ে গেছে উপদেষ্টা পরিষদে যে এই সরকার নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং এই সরকারের মেয়াদ প্রায় অসীম মেয়াদ হবে। পরবর্তী সরকার, শুধুমাত্র এইভাবে উল্লেখ করা হবে যে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে। অর্থাৎ সরকার ইচ্ছা করলে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, সেই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না, সেই বিষয়ে কোনো মামলা করা যাবে না। এরকম প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, যখন 2-1 দিনের মধ্যে হয়তো জারি হয়ে যাবে। ঠিক সেই প্রেক্ষাপটে তারা নতুন 3 জন উপদেষ্টা নিলেন এবং 3 জনের মধ্যে সবথেকে যে উল্লেখযোগ্য নাম মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা বানিয়ে দেয়া হলো। কেন তাকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য কেউ আবার সংযুক্ত হবে কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু আরও বেশি আগ্রহ তৈরি করলো। যখন এই বিষয়গুলো আগ্রহ তৈরি করলো, তখন নানা প্রশ্ন উদয় হলো যে এই সরকার আদতে কতদিন থাকতে চায় ক্ষমতায়, কতদিন ধরে তারা সংস্কার করতে চায়। আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার ফলে এই সরকারের আমেরিকা সম্পর্ক অনেকটা নষ্ট হয়ে গেছে। এই আলোচনা যখন চলছে তখন কিন্তু সরকার প্রস্তুতি নিচ্ছে অনেক বেশি সময় থাকার জন্য। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকার রাজনীতি বাংলাদেশের রাজনীতি থেকে সত্যি প্রভাব ফেলতে পারবে? ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার সঙ্গে যে কথা বললেন, সেই কথার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনার পক্ষে অবস্থান গ্রহণ করবেন, যেটা পডকাস্টেও তার কথার মাধ্যমে অনেকটা বোঝা গেছে?